হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব, আর আমরা বসেছি মিস্টার অ্যান্ড মিসেস চাপাবাজ আনলিমিটেড 4 নম্বর পর্ব নিয়ে। আর মানে এটা প্রায় শেষ হতে চললো, কারণ খুব একটা বড় না এই নাটকটা। তাও এখনো মনে হয় এই ক্লিপটা আরো দুটো তিনটে ক্লিপ হবে। যাই হোক, তো অনেকেরই অনেক নাটকের সাজেশন রয়েছে। তো অনেকে তো বলছে যে আমরা যেহেতু বলেছি এরপরে তোমাদের হয়তো কারো নাটক, তো অনেকে থেকে এক্সাইটেড হয়ে বসে রয়েছে। তো সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, হয়তো কারো না কারো নাটক আসবে, কারো না কারো অবশ্যই আসবে। অবভিয়াসলি একটাই নাটক আসবে, তো কারো না কারো আসবে। তো যাই হোক, এই নাটকটা আমাদের দারুণ লাগছে। আর আগের ক্লিপে আমরা যে চাপা বাজিটা দেখেছি সেটা দেখে তো আমরা মুগ্ধ একদম অসাধারণ। মানে ড্রাইভারের সঙ্গে যেটা হলো তো ওটা বলার মতো না। যাই হোক, চলো তারপর থেকে দেখবো যে ড্রাইভার কি রিপ্লাই দিল ওর পরে। তো সেটা মানে সেটা দেখেছিলাম না, তারপরে এখন দেখবো। চলো। বললেন না আমার আপন ভাই হলো এরকম করতো না ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। মানে দাঁড়ান, এই অবধি তো দেখেছিলাম। কি হয়? ও আমার ওয়াইফ। উনি যদি আপনার ওয়াইফ হয় তাহলে আপনারা আমার টুকু বললো কেন? ও নো, দেখেছে নাকি? টুকুই তো দেখেছে। ফুপু ডাকছে। ও অভ্যাস। ওই মা তো 15 বিয়ে করছি তো, এই জন্য ওই এখনো ফুপু টাকা ছাড়তে পারেনি। আচ্ছা, আপনার বিল কত হচ্ছে ভাই? 1431 টাকা। 1431। তাহলে আমি আপনাকে 1500 দিতাম। আপনি এক কাজ করেন, আপনি কালকে নিয়ে যান একবারে। আপনি তো কালকে আসছেনই না, কারণ ওই যে কালকে আবার এই মা বেরোতে পারে, বুঝছেন তো। আপনি তারপর আসেন, এসে তো আপনার বিলটা একবারে দিয়ে দিই। আর এই যে হ্যাঁ, আপনার সানগ্লাস এটা পরা দিলাম। আপনি কালকে সময় মতো চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি টাকা দিল না করে দিতেছি আপনার জন্য। উঠুন। থ্যাংক ইউ ভাই। কিলো করে টাকা দিল না। জি, টাকাও দিল না, অপমানিত হলো। বাম হাতে দিলাম, ডান হাতে দিই, সালাম। হ্যাঁ, আইসেন কিন্তু ভাই, লেট করেন না। তোমরা ডাশরে তো মনে হইতেছে অনেক গরম। দাও এসিটা স্যার একটু ঠান্ডা। না বাবু, হয়েছে কি, এখানে না ইচ্ছা করে এসিটা দেই নাই, সব এসি উপরে। ওই যে কাজের মেয়েগুলো এত বদমাইশ, মানে এসি ছাড়া থাকতেই পারে না। দাও ফ্যানই দাও। আমরা বাপের বাড়িতে আবার গ্রামে অনেক এসি গেছে গিয়া, ঘরে ঘরে এসি। কি লাইট নিবাইছ? জানেই না কোনটা সুবিধা দেও। না, ওই যে এখানে আসলে বসাই হয় না। উপরে চারটা রুম আছে আমাদের, ওখানে থাকি তো। আবার সার্ভেন্ট রুম আছে, সব আছে। উপর থেকে নিচে নামাই হয় না, মানে এই ড্রয়িং রুমে কি মানুষ বসে? আর উপরে প্রত্যেকটা রুমে এসি আছে, আমরা ওখানেই থাকি। ভালোই বানাইছো। তা আমি কিন্তু মনে করছিলাম আরো বুঝি বড়। এই বাড়ির মধ্যে তো গাড়ি ঘুরান জানা, নাক লাগিয়ে ফিরে দেয়ালো। কেন বাবু? আমরা দাদা গোষ্ঠীর যে বড় বাড়ি গো, অক্ষরে রাজপ্রাসাদের লাইন, বুঝছো? আমার দাদি ছিল অনেক সুন্দরী। হিলারে দেখতো আয়ে, হিলা কি করছে, ফ্যামিলিগত চাপাবাজি নাকি? সব জমি নাকি চাপাবাজ। বুঝছো, আমরা বাড়িটা কতখানি গ্রামের একেবারে মাঝখানে আসেন, আশেপাশের কোনো বাড়ি আসেন না। এত সুন্দর বাড়ি, মনে হইবে একটা রাজার প্রাসাদ, বুঝছো না? এরম বাড়িতে আমরা বড় হয়েছি। কেমন তো এইটুক বাড়ি আমরা কাছে লাগে শুধু মোটু। জি ফুপু, একদম ঠিক। আজকে বুঝতে পারলাম রাহাত তো চাপাবাজি করছে। না ফুপু, কিছু কি এখানে বসে গল্প করতেছো? উপরে নিয়ে যেতে আর কিছু খেতে দাও। রাহাত? হ্যাঁ মামা। হ্যাঁ মামা? আরে মামা না, ফুপি মা। মামা হ্যাঁ, যাও না, যাও নাকি নিয়ে যাও ছবিটা। উপরে যাও, উপরে যাও, এখানে বসে। গরমের মধ্যে বসার তো দরকার নাই, আমি এসি অন করে দিতেছি। একটু ফ্রেশ ট্রেশ হোক। আচ্ছা আচ্ছা, আসলে ফ্যানের বাতাস লাগতেছে না শরীর। ছবিটা এসির বাতাস খাইয়া শার্টাম খুলে নিয়েছে। কেস খেতে খেতে বেঁচেছে। আপনারা কিন্তু আমি গেস্ট রুমে রাখবো না। আচ্ছা, 5টা রুম আছে, 5টার মধ্যে একটা আমাদের। চাপাবাজ
বাবা বাবা লিমিটেড। ও সাউন্ড এফেক্ট গুলো কিন্তু দারুণ। আগে থেকে এগুলো দেখবা না? আরে আমি কি এত বের করছি? তুমি রুমে দিয়ে আসছো? হ্যাঁ, ফ্রেশ হচ্ছে। আল্লাহ কি যে বাঁচালো। আমি আজকে বুঝতে পারলাম তুমি এত চাপাবাজি কোত্থেকে শিখছো। তুমি তো একদম তোমার ফুপুর মতো হয়েছো। তাই? আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে আমি না হয় আমার ফুপুর মতো হয়েছি। তোমার বাবা মা তো ভীষণ ভালো, তুমি কার মতো হয়েছো? কি অবস্থা, ভাবতে বসে বললো নাকি? হ্যাঁ, আমি কার মতো হয়েছি? কার মতো হয়েছি? এই তোমার কথা মিলে গেল। বৌতামা, এই যে নবাব, বাহির হন, বাহির হন। কি অবস্থা, দরজাটা খুলবে কে? কালি কি গাড়ির মধ্যে আরাম করে বসে থাকলে চলবে? দরজাটা খুলবে কে? কি বৌমা, কি লোক রাখছো? কোনো কাম কাজে দিত না। আমরা মালিক, দরজা খুইলা দিতে হয়। আদব লেহাজ তো কিছু জানতে হবে নাকি? দরজা খুলো। আই ঠিকই তো বলছে, দরজা কে খুলবে? মুরব্বী মানুষ না। আর কি করব বলেন, সব দোষ রাহাতের। এই বোকা ছেলেটাকে কেমনে বুঝাবো আমি বলেন তো? কেউ এসে একটু কান্নাকাটি করলে চাকরি ছেলে সাথে সাথে চাকরি দিয়ে দেয়। যে ভাইয়া আমি এতিম, আমি সংসার চালাতে পারছি না, এই যে গলে গেল। এতদিন হয়ে গেল, কাজটা ঠিক মতো শিখতে পারলা না। না তাকায় আছো কেন? দরজাটা খুলো। দেখো দেখো কেমন রাত দেখায়। ওই দিক থেকে দরজা খুলো। মুরব্বী মানুষ, নিজের মা মনে করে কিছু মনে করো না, ঠিক আছে? আসো বউ। জি জি জি, দরজা বন্ধ করো। আমার পর্ব দুজনে জিনিস মাইরে। খাবারটা ভালো ছিল না? এটা কেমন? আরো মজা বউ। দামি রেস্টুরেন্ট তো, সব খাবারই মজা। তোমরা সবসময় বেশি বেশি দামি রেস্টুরেন্টে যাও না? দাগ লেগে গেছে। আপনি বসুন, আমি আসতেছি। রে কি মতলব এটা যে? ফোন এসে গেছে, ধরবে নাকি? ওই তুই কই? তুই আমার শাড়ি নিয়ে গেছস, ফেরত দিস না কেন? দিয়ে যাবি এক্ষুনি। জানিস তুই এই শাড়ির দাম কত? কত? 50,000 টাকা। এক্ষুনি দিয়ে যাবি। 50,000 টাকা? হ্যাঁ। বুবু কার সাথে কথা বলতেছেন? হ্যালো। ওই ওই শাড়ি দাস না কেন? আর ফোনও ধরস না? আরে বনু, তুই আর সময় পাও নাই না? তুমি তোমার বুবুর সাথে কথা বলতেছিলা। শুনো, আমি তোমাকে পরে কল দিচ্ছি। দিবি তো নাকি? না না না, কল দিব। কসম। রাখো, বাই। কি অবস্থা, কার কাছে শাড়ি নিয়ে এসেছে? বনু। বনু কেডা? বনু ছোটবেলার বনু, বান্ধবী আমার। ও তে হেলা যে কইলো যে কোন শাড়ির দাম বলে 50,000 টাকা। এই শাড়ি কো? প্র্যাঙ্ক কল দিছিল, মজা করতেছে। প্র্যাঙ্ক কল কিতা? প্র্যাঙ্ক কল হইলো লোকের কাছ থেকে শাড়ি যে নিয়ে এসে ফোন করে মজা করে, তারপর হচ্ছে ডিস্টার্ব করে, তারপর জ্বালায় ঠকায়, এই আর কি। এইসব রেকর্ড তুমি কি ও করলে এটা মজা নেয়, মানে
ওটা রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দেয়। ও কি যে কইতেছো, কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না। প্র্যাঙ্ক কল, ফেসবুক, ইউটিউব, এটা কি? আমারে এক কথায় বুঝায় কোন? এক কথায় আপনি এগুলো বুঝবেন না, এটা হচ্ছে চাপাবাজি করতেছিল, আর কিছু না। ও তোমার বোনরে ফোন দিয়ে আবার কও যে আমি যে শাড়িটা পরে আছি এইটার দাম পেলাম 1 লক্ষ টাকা, বুঝছো? 1 লক্ষ টাকা এখনকার সময় শাড়ি না, ও করে নবাব আমলের শাড়ি। এই শাড়িটা তুমি বাস কইরা ছোট্ট মুখে একটা ম্যাচ বাক্সের মধ্যে বই রাখতে পারবা। হ্যাঁ বলবো, পরে বলবো। তুই কান্না কান কি ভাঁজ করে ছোট্ট ম্যাচ বক্সে ভরে রাখবে। হ্যাঁ এরকম শাড়ি হয়, কিন্তু তাই বলে এক্সকিউজ মি, এইটা না, চাওয়াবাজির একটা সীমা থাকে। আজিল শোনো ভাই, আপনার মায়ের এটা ব্যবহার মানুষের মধ্যে পড়ে কি ধরনের ব্যবহার করতে এগুলো? কি হয়েছে? কি হয়েছে মানে যা তা ব্যবহার করতেছে। আমি আপনার ড্রাইভার, আমি এতিম। আপনার বউ বলে আমি এতিম। শোনো ভাই আর একটু সহ্য করেন। হ্যাঁ এই তো আর মাত্র কয়েকটা দিন। আর একদিনও না, আর একদিনও না আপনি আমার ফোন দিবেন না। আমি আর আপনার সাথে নাই ভাই। আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। টাকার গোষ্ঠী কিলাই আমি। আপনার টাকা আমার লাগবে না। আর আগে যা পাইতাম ওগুলো মাফ করে দিছি। ওগুলো দিয়ে আপনি যাইছে তাই করেন, আমার আর আপনার ফোন দিবেন না, বুঝতে পারছেন? এটা তো একটা বিপদে ফেলা হচ্ছে না? বিপদের কি দেখছেন আপনি? হ্যাঁ, আপনি যদি এরপর আমার ফোন দেন, আমি আপনার মারে বলে দেবো যে আপনি আমার গাড়ি নিয়ে পরের গাড়ি নিয়ে উড়ানি করতেছেন। চাপাবাজ মিয়া, আপনার ফ্যামিলি সহ চাপাবাজ, দেখেন মিয়া ফোন। You're fired! চাকরি নট তোমার আজকে থেকে, কাল থেকে আসবে না, চলে যাও। কি অবস্থা, ফোন কেটে দিয়েছে ভাই, ফোন কেটে দিয়েছে, দেখেছি আমরা, ফোন কেটে দিয়েছে। চাপাবাজি দিত, মানে একটু গলার ভয়েস বেড়ে গেল, চাপাবাজি শুরু হয়ে গেছে। তো যাই হোক, মানে ঠিকই বলছে, ড্রাইভারটা লাস্টে ধৈর্যর বাঁধ ভেঙে গেছে। এত চাপাবাজি আর নেওয়া যাচ্ছে না, বলছে পুরো ফ্যামিলি ধরে চাপাবাজি, আনলিমিটেড হয়ে গেছে এবার, মানে কোনো সীমা নেই, সীমাহীন হয়ে গেছিল। ভালো লাগছে সত্যি, নাটকটা অন্যরকম মজাদার, মানে চাপাবাজি শেখার জন্য একদম পারফেক্ট নাটক। হ্যাঁ, এতটা চাপাবাজি দেওয়া উচিত না, লিমিটেড দেওয়াই উচিত না। কথা আছে না, একটা মিথ্যা কথা ঢাকা দিতে গেলে আরেকটা মিথ্যা কথা বলতে হয়, তো চাপাবাজি শুরু করলে কিন্তু চাপাবাজি দিয়েই যেতে হবে, এইটাই। যাই হোক, তো যাই হোক, মজাদার ছিল, ভালো লাগলো। তো তোমাদের আলটিমেটলি কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমাদের ভিডিও মানে আমাদের কেমন লাগছে, রিয়াকশন কেমন লাগছে, আর প্লাস ব্লগ চ্যানেলে ব্লগ দেখছো তো, একদম নতুন নতুন ব্লগ আসছে কিন্তু, আর আমরা নতুন রাইডও শুরু করব, তো সেটার ব্লগ আলাদাভাবে দেবো। তো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।